আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা। যেহেতু আমার লাইভ করার অনুমতি 180 দিনের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছে। গত 48 ঘন্টা আমি ফেসবুকে কোনো পোস্টও দিতে পারিনি, কাউকে লাইক কমেন্টস তো দূরের কথা, কিছুই করতে পারিনি। আজকে আবার পোস্ট এবং ভিডিও আপলোডের অনুমতি পাওয়ার পরে এই সময় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, এবং যে জন্য এসেছি সেটা আসলে হচ্ছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেবের বিষয়ে এবং এই এনসিপির সন্ত্রাসীদের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলার জন্য। আপনারা অলরেডি অনেকেই হয়তো জেনেছেন, আর যারা ঘুমিয়ে পড়েছেন তারা হয়তো আগামীকাল ভোরবেলা উঠেই জানবেন যে 3 ঘন্টা আগে ঢাকাতে এনসিপির একটি ভ্যানের মধ্যে সম্ভবত ককটেল ফুটিয়েছে এবং তারা সেখান থেকে মিছিল করার জন্য বলতেছেন এই হয়েছে সেই হয়েছে। এগুলো সব আওয়ামী লীগ করেছে। কিন্তু অবস্থাটা এমন যে এখন যদি আপনার ঘরে বউ জামাই ঝগড়া লাগে, সেটাও আওয়ামী লীগ করছে। ধরেন একটা বাচ্চার টয়লেট কষা হয়ে গেছে, সেইটাও আওয়ামী লীগ। আপনার বউ আপনারা রাইতে দিতে চায় নাই, সেইটাও আওয়ামী লীগ। শালার সব জায়গায় আওয়ামী লীগ। এখন হ্যারাজ ওনারাই কয় যে আওয়ামী লীগ মরা হাতি। তাহলে আওয়ামী লীগ নিয়ে এত ভয় কেন আপনাদের? আওয়ামী লীগ তো কারো কিছু বলতে চুপচাপ আছে। যারা আমরা আওয়ামী লীগ করি তারা আমরা চুপই আছি, ফেসবুকে এসে কথা বলি, টুকটাক হয়তো 2-1 জন নিয়ে মিছিল করি, এর বাইরে তো কিছু না। এরপরে যত দোষ সব অঞ্জু ঘোষ। এখন এই যে বোমা হামলাটা, এই বোমা হামলাটা কিন্তু আপনারা মনে করেন না যে আওয়ামী লীগ করেছে। এই বোমা হামলা কিন্তু তারা নিজেরাই করেছে। তার প্রমাণ আমি আপনাদেরকে আস্তে আস্তে দিচ্ছি। আপনারা আগামী 2 মিনিটের ভিতরে বুঝে যাবেন কাহিনী কি। আগামীকাল 3 তারিখের একটা পদযাত্রা সমাবেশ ডেকেছেন। সেই সমাবেশটা আগামীকাল হবে, যেটার একটা গোপন পুলিশীয় নথি অলরেডি ফ্লাশ হয়ে গেছে, পাবলিক অলরেডি সবাই জানে। সারা দেশে চলতেছে ধর্ষণের মহোৎসব, আর ওনারা 1 জুলাই থেকে জুলাই উৎসব শুরু করেছেন, যেখানে মানুষের মহিলারা ধর্ষিত হচ্ছে, মবের শিকার হচ্ছে পুরুষ, যেখানে স্ত্রীর সামনে স্বামীকে উল্লঙ্গ করে বেঁধে মারা হচ্ছে এবং 4-5 জনের স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। এভাবে গত 5 দিনে মনে 20টি ঘটনা। প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে। এই অবস্থাতে ওনারা করছেন কি জুলাই উৎসব। তো জুলাইয়ে তো নাকি হাজার হাজার জনতা, কোটি কোটি জনতা ছিল, অনেক লোকে নেমে এসেছিল। এটা অবশ্য মিথ্যা বলার উপায় নাই যে ধরেন আমি নামছি তো আমার বাবা মা নামছে, এরকম অবস্থা অনেকেই নেমেছিল। কিন্তু এই জুলাইতে এই জনতা কোথায় গেল? কেউ নামলো না কেন? এটা তো আপনারা ব্যাপক ধুমধামে সরকারি উদ্যোগে করলেন, এরপরও জনগণ নাই কেন? জনগণ ভুল বুঝতে পেরেছে নাকি? সমস্যাটা ওই জায়গায়। আপনারা গতকালকে রাত থেকে আজ পর্যন্ত দেখেছেন চট্টগ্রামের পটিয়াতে ছাত্রলীগের এক ছেলেকে ধরে বেদম প্রহার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানার ওসিকে প্রেশার করা হয় যে ওই ছাত্রলীগের ছেলেকে অ্যারেস্ট করার জন্য। ওসি তখন বলে ওর নামে তো কোনো মামলা নেই। আর একজন লোক আওয়ামী লীগ ছাত্রলীগ করতেই পারে, করলেই যে সে অপরাধী, তারে ধরে মামলা না থাকলেও ঢুকাইতে হবে এরকম তো কোনো আইন নেই বাংলাদেশে। সুতরাং এটা তো হবে না। তারা তখন প্রেশার দিতে থাকে যে এই লোকের বিরুদ্ধে মামলা করে হইলেও ঢুকাইতে হবে, মামলা আইনা হইলে মামলা পয়দা করতে হবে, মামলা বাণিজ্য করব, তারপরেও ঢুকাইতে হবে। ওসি এটাতে রাজি হয় না। এবং ওদের কিছু কথাবার্তা, এই কালের কণ্ঠ, তারপরে সমকাল, আজাদি, বিভিন্ন লাইভে আছে, ওরা ওখানেই বলতেছে যে ওসি বলছে ওর বিরুদ্ধে মামলা নেই, তাতে কি অনেক মামলা আছে, ওই মামলা থেকে যে কোনো 2টা 4টে 5টা মামলায় ঢুকাই দেন। মানে ভুয়া মামলা, মিথ্যা মামলা। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে 232টা মামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। যেই বেটা জীবনে কোনোদিন চিটাং শহরে আসে নাই তার বিরুদ্ধে মামলা। যেই বেটা কোনোদিন ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা যায় না তাদের বিরুদ্ধে 20-25টা করে মামলা। এ হচ্ছে মামলা বাণিজ্য। এবং গতকালকের
চিটাঙ্গে আর একটা মামলা হয়েছে যেখানে 2 জন আওয়ামী লীগ নেতা অলরেডি 5 বছর আগে মারা গেছে, তার বিরুদ্ধে একটা হত্যা মামলা, আর যে বেটা হত্যা মামলা করাইছে যার জন্য ওই বেটা মারা গেছে যক্ষায়, এরপরও মামলা। তার পটিয়ার এটা যখন ওসি মানে নাই, সেইখানে থানা ঘেরাও, সারা রাত কাউ কাউ রাও রাও, সকালবেলা সেনাবাহিনী আসছেন, সেনাবাহিনীর কথা 2 পয়সার দামও দিল না, পোলাপেন চিল্লা চিল্লি হরতাল। আবার ওখানে ঔদ্ধত্যপূর্ণভাবে পাবলিকের সামনে বলছে যে এদের এই থানাকে আপনার সেই আগস্ট মাসে যে একটা থানায় 17 জনকে জ্বালায় মারছিল সেইটা, যাত্রাবাড়ি থানার প্রয়াম পুলিশ হত্যার, এগুলো স্মরণ করাইতে, তার মানে ওরা যে করছে এটা। আর আমাদের সিটেঙ্গা, সুদানের পর সিটেঙ্গা মানুষ, তোর অত্যন্ত সামান্যতম বুদ্ধি জ্ঞানও নাই। এ রাইফা ফোয়াই ভেবে বলো উত্তরবঙ্গের ফোয়া, এ মাগির ফোয়া কেন এখানে সিটাংশরত নেতাগিরি ফোনদার। আর তো আওয়ামী লীগ হ, বিএনপি হ, জামাত হ, জাতীয় পার্টি চিটাংশর তো গোড়া চিটাগন নেতা ব্যাকুন সিটাঙ্গা আছিল। এ মহিউদ্দিন চৌধুরী সিটাঙ্গা, আব্দুল্লাহ আলমান সিটাঙ্গা, জমেত্যা সিটাঙ্গা, তারপরে জাতীয় পার্টির ইতিহাস সিটাঙ্গা, ব্যাক টু সিটাঙ্গর আছিল, ব্যাক টু সিটাঙ্গর। সিটাঙ্গর মানুষ কি আতত চুরি ফের গেছ না তোরা? তোরা সিটাঙ্গর মানুষ আতত কি চুরি চুরি পড়া না? তোরা ফোন বেশি দিয়স যে রাইফা হাঙ্কির ফোয়া যে ফটিয়া যায় নে ইতে বক্তৃতা সুদার, ইতে নেতাগিরি ফোনদার সার ওর ওভারে সুদানের পর ফইটা আর তুমি বস সরমলার আর যাইতাম ন কিলে এগুলোর এখনো বাধা দিন নহর। সিটেঙ্গা হই এনে মাগির পর সিটেঙ্গা হই এনে যদি বইঙ্গা এনে যদি আর উদ্দি মাত বরি সুদায় তো আর তনতন মরিজন বালা আর তো বাঁচি তন হাম নাই। তো রাফি সহ বাকিরা এইভাবে ব্যাপক আন্দোলন করার পরে আজ সন্ধ্যার পরে ওসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে। এখন বোঝা গেল যে বাংলাদেশে মপ করে যে কোনো কিছু করা যায়। তো এখন আসলে মূল কাহিনীতে যে রাষ্ট্রপতির ব্যাপারটা, আগামীকাল ওরা একটা প্ল্যান করেছে, যে প্ল্যানে ওরা 200 মহিলা থাকবে একটা মিছিলের সামনে এবং 2000 ছাত্রী বাহিনী, মানে সন্ত্রাসী গোষ্ঠী, যেটা আপনার বিভিন্ন বস্তিতে আছে, ঢাকা শহরের বিভিন্ন বস্তি, মোহাম্মদপুরের বিভিন্ন বস্তি থেকে যারা চুরি ছিনতাই ডাকাতি করে তাদের সকলকে ভাড়া করা হয়েছে 1.5 থেকে 2,000 টাকা পার হেড। মানে যে বেটা ককটেল বানাইতে পারবে তাকে 2,000 টাকা, যে পেট্রোল বোমা স্পেশালিস্ট তাকে 2,000 টাকা, যে বেটা ছুঁড়া মারতে পারবে তাকে 1,000 টাকা। এইভাবে করে তারা 2,000 লোক। এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর কি জানেন? আজকে ভোর 5টায় চট্টগ্রাম অলংকার মোড় থেকে 3টি বাস ঢাকার পথে রওনা হবেন, যেখানে সম্পূর্ণরূপে চিটংয়ের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 150 ছেলে যাবে কালকের ওই মিছিল সফল করার জন্য। 150 রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপ ডাউন গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব মিলে 2,000 টাকা হাত খরচ দিয়ে তাহলে কত লক্ষ টাকা খরচ করছে। এটা পুরোটা সরকারি নিয়ন্ত্রণে। এটা হচ্ছে আজকের রাতের গোপন নিউজ, যেটা সরকারকে অলরেডি দিয়েছেন। আর ওই যে মিছিলের কথা, এটা গত পরশুদিন রাতেই সরকারকে এনএসআই, ডিজিএফআই এরা দিয়েছিলেন, যে মহিলাদের মিছিলের অগ্রভাগে মহিলারা, মাঝখানে থাকবে ছাত্রী সন্ত্রাসীগুলো এবং পেছনে থাকবে সামান্য কিছু নেতাকর্মী। এই ছাত্রীগুলোই বিভিন্ন জায়গায় বোমাবাজি করবে। যেহেতু মহিলারা সামনের দিকে থাকবে, পুলিশ, বিডিআর, আর্মি, এরা তো ধরেন সবার মা বোন আছে, সবাই চিন্তা করে যাচ্ছে মহিলারা মিছিল করে আসছে, এখানে যাতে কোনো সমস্যা নয়, তারা মহিলাদের দিকে চোখ রাখবে। তার মানে মহিলাদেরকে দিয়ে পুলিশ, বিডিআর, আর্মিকে একটা পর্দার মধ্যে রেখে পেছন থেকে সন্ত্রাসী গোষ্ঠীটা কাজ করবে। আর এই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন জায়গায় বোমাবাজি করবে, প্রয়োজনে নিজেদের মিছিলের ভিতরে বোমাবাজি করবে। এটা করে কালকে আমাদের রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলা হচ্ছে, কিন্তু অপসারণ নয়, এটা এদের যে প্ল্যান সেটা হচ্ছে যে কালকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে খুন করা, কিলিং মিশন। এখন দেখার বিষয় যে আমাদের সেনাবাহিনী কি করছে। যদিও রাষ্ট্রপতি এই মুহূর্তে অলরেডি গৃহবন্দী, ওনাকে কোথাও মুভ করতে দেওয়া হচ্ছে না, ম্যাক্সিমাম সিকিউরিটি এবং ম্যাক্সিমাম স্টাফ উঠাই নেওয়া হয়েছে, 2-4 জন সিকিউরিটি সহ কিছু আছে। তবে এখন যেটা ঘন্টাখানেক আগে শুনলাম যে সরকার
ওখানে সেনাবাহিনীকে অনুরোধ জানাইছে, কিছু সেনাবাহিনী ওখানে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে গণভবনে যেটা করতে পারেননি, আগামীকাল হয়তো বঙ্গভবনে সেই চিত্র আমরা দেখতে পাবো। আর যদি কালকের থিংস মিসিং হয়, তাহলে আগামী 1 সপ্তাহ 15 দিন বা 1 মাসের ভিতরে এই ঘটনাই ঘটবে। হত্যা করা হবে রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে। কারণ ওরা এভাবেই এখন যেতে চাচ্ছে। সংবিধান ওরা মানে না, ওরা কোনো কিছুই মানে না। ওরা পুরোপুরি হত্যার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং যেখানে সেনাবাহিনীর ম্যাক্সিমাম কর্মকর্তাই জড়িত। তারা একটা বিশাল মোব দিয়ে এই কাজটা করাতে চাচ্ছে। সুতরাং চোখ রাখুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।